সকাল সন্ধ্যা স্পোর্টসে আপনাদেরকে স্বাগত। দুর্দান্ত একটা জয়, দুর্দান্ত একটা সিরিজ কাটলো। টেস্ট এবং ওয়ানডে যদি ভুলে যাওয়া যায় তাহলে টি-20 নিয়েই যদি পড়ে থাকা যায়, দুর্দান্ত একটা সময় কাটলো বাংলাদেশ ক্রিকেটের জন্য। আজকের তৃতীয় ম্যাচে ৮ উইকেটের জয়ে বাংলাদেশ সিরিজটা জিতেছে, যেটা শ্রীলঙ্কার মাটিতে এই প্রথম বাংলাদেশের কোনো সিরিজ জয়। আপনারা হয়তো জানেন যে 2017 সালে টেস্ট এবং ওয়ানডেতে দুইবার 1-1-এ সিরিজ ড্র করেছিল বাংলাদেশ, কিন্তু কখনোই শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জেতা সম্ভব হয়নি। আজকে সংবাদ সম্মেলনে লিটন দাস আসলেন এবং বললেন যে এটা কেন সম্ভব হয়েছে। এটা সম্ভব হয়েছে আসলে দ্বিতীয় টি-20 থেকে, যেখানে 83 রানের একটা জয় আসলো ডাম্বুল্লাতে। আসলে যখন এইরকম জয় আসে, লিটন যেমনটা বললেন যে এইরকম 83 রানের জয় মানে বিশাল বড় জয়, এরকম জয় যখন আসে তখন দলের মধ্যে আত্মবিশ্বাসটা বেড়ে যায়, দলের মধ্যে ভালো খেলার তাড়নাটাও বেড়ে যায়। আর তখন এইরকম শেষ টি-20তে ৮ উইকেটে জয়ের মতো পারফরমেন্সটা বের হয়ে আসে, শুধু লিটন দাসের থেকে না, তানজিদ তামিমের কাছ থেকে প্রথম সুযোগ পাওয়া শেখ মেহেদির কাছ থেকেও। লিটন বারবার বলেছিলেন যে আজকে যেমন উইকেট তিনি দেখেছেন, এখানে এইরকম উইকেটে 100 ম্যাচ হলেও 100 ম্যাচেও তিনি শেখ মেহেদিকে তিনি খেলাতেন, এবং শেখ মেহেদি লিটন অধিনায়কের যেই আশা ছিল সেই আশার পূর্ণ প্রতিদান দিয়েছেন। 4 উইকেট পেয়েছেন 11 রানে, সেটা তার টি-20তে ক্যারিয়ার সেরা। সব মিলিয়ে এইরকম একটা সিরিজ জয় বাংলাদেশ দর্শকপ্রেমীদের কাছে কতটা গুরুত্বপূর্ণ পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে, সেটা অত্যন্ত কাজে দিবে বলে লিটন দাস নিজেও বিশ্বাস করেন, বাংলাদেশের সকল ক্রিকেট প্রেমীরাও বিশ্বাস করেন। কারণ ব্যাক টু ব্যাক সিরিজ এখান থেকে যাওয়ার পরে 20 তারিখেই খেলা কোনো সুযোগ নেই যে একটু বিশ্রাম নিয়ে খেলবেন। তো এই রকম সময়ে যদি এই ব্যাক টু ব্যাক দুইটা ম্যাচ জিতে সিরিজে কামব্যাক করা, সিরিজ জেতা, এই জিনিসগুলো আসে, তখন এমনিতেই বুস্ট আপ হয়ে যায় পুরো দলের জন্য। পাকিস্তান সিরিজে ভালো করার আশা সেটা লিটন দাস করেছেন, কিন্তু পাশাপাশি এটাও বলেছেন যে টানা বৃষ্টি হচ্ছে বাংলাদেশে, মিরপুরের উইকেট বৃষ্টি হলে কতটা খারাপ হয়ে যায় ব্যাটারদের জন্য, সেই জিনিসগুলো তিনি বলে রেখেছেন। পাশাপাশি এই সিরিজে যদি আসতে হয়, এখানে ডাম্বুলা এবং পাল্লেকেলে দুইটা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট ছিল, সেই ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে তারা যেভাবে রানগুলো করেছে, সেই রানটা আজকের ম্যাচে যেখানে প্রেমাদাসায় স্পিন ফ্রেন্ডলি উইকেট হয়, সেইখানে তারা রান করতে সহজ হয়েছে ওই দুইটা ম্যাচের কাছ থেকে। গত ম্যাচে আসলে বাংলাদেশের যেই ধারাবাহিকতাটা চলে এসেছে ব্যাটিংয়ের কাছ থেকে, লিটন দাস নিজে স্বস্তিতে এসেছেন, নিজে অনেক দিন রান পাচ্ছিলেন না, সেই দুশ্চিন্তা থেকে তিনি ফিরে এসেছেন। সব মিলিয়ে ওই যে জিনিসটা বললেন যে স্পিনিং ফ্রেন্ডলি উইকেটে কেমন ভালো করতে হয়, সেটা তারা ওই আগের ম্যাচগুলো থেকেই পেয়ে গিয়েছেন। আসলে লিটন দাসের যেই উইকেটটা ছিল, ব্যাটিংটা ছিল, লিটন দাসের যেই 76 রানের ইনিংসটা ছিল, সেইটা আসলে অত্যন্ত বিশাল, শতভাগ দলকে উজ্জীবিত করতে কাজ করেছে। সেই কাজ করা থেকেই আসলে তৃতীয় ম্যাচে আমরা যেমন দেখেছিলাম, আজকে শুরু থেকে কলম্বোর স্টেডিয়াম পুরাটা ভরা ছিল দর্শকে, জ্যাম প্যাকড স্টেডিয়াম, তারা সবাই দলকে সাপোর্ট করছে, কিন্তু স্রোতের বিপরীতে গিয়ে যে পারফরমেন্স করাটা, সেই জিনিসটা আসলে বাংলাদেশ করে দেখিয়েছে। এই রকম সুখকর একটা সময় বাংলাদেশ ক্রিকেটে খুব কমই আসে। পাশাপাশি এটাও বলা হয়েছিল যে এইরকম আপস অ্যান্ড ডাউনস তো চলে, যে একটা ভালো সিরিজের পরে খুব খারাপ একটা সিরিজ আসে। লিটন দাস তখন বলেছেন যে আসলে ঈশ্বর যে আসেন, তার কিছু ঈশ্বর প্রদত্ত কিছু গুড লাক যেটা বলে, সেই জিনিসটাও দরকার হয়। পারফরমেন্স তারা করেন, হোটেল রুমে শুধু তারা বসেই থাকেন না, তারা চেষ্টা করেন, তারা পারফরমেন্স করার জন্য উদ্বিগ্নও থাকেন, কিন্তু যখন ঈশ্বরের সেই গুড লাকটা না থাকে, তখন আসলে কোনো কিছু হয় না। তো এই শ্রীলঙ্কা সিরিজে পুরো টেস্টে প্রথমে বাংলাদেশের জন্য গুড লাক ছিল, দ্বিতীয় টেস্টে গুড লাকটা ছিল না। আবার ওয়ানডেতে যদি দেখি, প্রথম ওয়ানডেতে জয়ের মতো অবস্থা থেকে গুড লাকটা হারিয়ে যায়, দ্বিতীয় ওয়ানডেতে ফিরে আসে, তৃতীয় ওয়ানডেতে আবার আপস হয়। তো এই যে আপস অ্যান্ড ডাউনস, এই জিনিসগুলো লিটনরা কাটিয়ে উঠতে চান, বাংলাদেশের ক্রিকেট প্রেমীরাও চান যে এই জিনিসগুলো কাটিয়ে উঠে লিটনরা ফিরে আসুন বারবার এইরকমভাবে। প্রেমাদাসায় যেভাবে জিতলেন, নিদাহাস ট্রফিতে প্রেমাদাসা বাংলাদেশকে দিয়েছে, 2017 সালে এই প্রেমাদাসাতেই টি-20 জিতে 1-1-এ সিরিজ ড্র করেছিল বাংলাদেশ, আর এবার এই প্রেমাদাসাতেই বাংলাদেশ টি-20 সিরিজ জিতে শ্রীলঙ্কার মাটিতে প্রথম সিরিজ জয়ের আনন্দটা করলো। আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে, এই ম্যাচের শুরুতে বলেছিলাম যে স্মৃতির প্রেমাদাসা বাংলাদেশকে কি পরিপূর্ণ আনন্দটা ফিরিয়ে দিতে পারবে। আপনারা সবাই
একমত হবেন এবং আমরাও সবাই একমত হব যে স্মৃতির প্রেম মাদ্রাসা সত্যিকার অর্থে বাংলাদেশকে আনন্দটা ফিরিয়ে দিতে পেরেছে। এবার এই আনন্দ নিয়ে মিরপুরে পরবর্তী সিরিজের আনন্দ করার পালা। ধন্যবাদ সবাইকে শ্রীলঙ্কা সিরিজে আমাদের পাশে থাকার জন্য। আমি শিহাবুদ্দিন, শ্রীলঙ্কা কলম্বো থেকে আপনাদের সঙ্গে ছিলাম। ধন্যবাদ।